তাহলে কোন আদাকে থাকে, কোন তলে থাকে, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি। তোমার মনে আছে সত্যি আমার তো বাবা হ্যাঁ এই বাবা আলাদা সোজা হবে না বুঝাই কম না যাও সামনে যাও বাইরে করে রাখবা খাও আগে একটা একটা হাঁটু করো হ্যাঁ উপরে রাখো ঘুরাও লাগাও ওইটা তো ওই পাশে যাবে তাই না তো আমাদের আমাদের না ঠিক আছে উল্টা করতে এটা পানি ছাড়লে একটা ধাক্কা দেবে, এই ধাক্কা সহ্য থাকা লাগবে। এটা হচ্ছে ব্রাঞ্চ পাইপ খোলার নিয়ম। ভাগ আছে পার্ট আছে ভাগে বিভাগ একটাই ব্রাঞ্চ পাইপ, কিন্তু অনেকের শিখায় নজেল। এখন এইটা যে আমরা জানি ব্রাঞ্চ পাইপ কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হ্যান্ড কন্ট্রোল। আবার হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ পাইপ কয় প্রকার, হ্যান্ড কন্ট্রোল ব্রাঞ্চ পাইপ অনেক এটা হ্যান্ড অর্ডিনারি যে এটা হচ্ছে এক প্রকারই। আর এই হ্যান্ড কন্ট্রোলের ভিতরে এটা আমাদের একটা আছে এই দিকে যেটা বাল্ব আছে, বাল্ব লাগানো যায়, এটাও হ্যান্ড কন্ট্রোল। আবার আরেকটা আছে যে কারেক্স, এটা হচ্ছে যে ব্রাঞ্চ পাইপের ভিতর যেটা সবথেকে বড়, যেটা দেখা যাবে নেতা বলতে গেল, ওরে দিয়ে তুমি সব করতে পারবা, অর্ডিনারি করতে পারবা, হ্যান্ড কন্ট্রোল করতে পারবা, ধর্ণা করতে পারবা, তারপর যা খুশি হয়ে যাবে। ভালোভাবে দেখিয়েছে আমাদের দিতে। আর এই হ্যান্ড কন্ট্রোল আবার তুমি গেছো একটা ইন্টারভিউ দিতে গেছো চিনি ফ্যাক্টরিতে, চিনি ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে গেলে এরা কিন্তু এইটার উপর তোমার ইন্টারভিউ নেবে না, আর এটার উপরেও নেবে না। এরা নেবে কিন্তু করে রিভলভিং ব্রাঞ্চ পাইপ, একটা ব্রাঞ্চ পাইপে 12টা মাথায় 12টা ছিদ্র আছে। এটা আমার হচ্ছে আমার হ্যান্ড কন্ট্রোল, এটা হচ্ছে অর্ডিনারি। আবার ওইটা আছে কারেক্ট, কারেক্ট ব্রাঞ্চ পাইপ মানে কি তুমি সব ফ্যাক্টরিতে সব আগুনের সাথে যুক্ত করতে হবে কারেক্ট ব্রাঞ্চ। এবার আরেকটা আছে তোমার ওই একটা আমার মনে হয় অর্ডিনারি ওই হ্যান্ড কন্ট্রোলের ভিতরে প্রায় 10 থেকে 12টা প্রকারের একটা বেরোতে এত বড় লম্বা বেরোতে ব্যস্ত বাইরে দিয়ে সিকুয়েন্টালে বাইরে অনেক ধরনের। আমরা জানি কি এটা স্বাভাবিক, আগুন লাগবে স্বাভাবিক। এখন অনেক অফিসার এটা বলছে এটা কিন্তু সব বই খাতা লেখা হচ্ছে ভুল খাতা, ব্লক খাতার নামে সে আনতে পারবে মুখে ব্লক খাতার নামে না, সবাই বাবা এটা ভুল খাতার নামে